এমন এক পাগলা অ্যাসাসিন টিম যাতে নাম শুনলেই দুনিয়ার বাঘা বাঘা গ্যাংয়ের মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলত। কারণ এই টিমে আছে এমন মারাত্মক খেপাটে সব পোলাপান যারা কথার আগে বন্দুক চালায়। ভাই রে ভাই, কিলিং মিশন কত প্রকার আর কি এই মুভিতে তা হাড়ে হাড়ে টের পাবেন। তারা টাকা পেলে দেশের প্রেসিডেন্টকেও মারতে 1 সেকেন্ড সময় নেয় না। কিন্তু কি হবে যখন ভুল করে আরেক ভয়ঙ্কর গ্যাং তাদের ওপর আঙ্গুল তুলবে? তাহলে বুঝতে পারছেন এখন কি হতে চলেছে। ভাই রে ভাই, এই পাগলা টিম পুরো আন্ডারওয়ার্ল্ডকে একদম থচনচ করে দিয়েছিল। তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে আমরাও দেখে আসি পাগলা টিমের কিলিং মিশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই নেপালের এক কুখ্যাত লোকাল গ্যাংয়ের আস্তানা। এই গ্যাংয়ের চালচলন দেখেই বোঝা যাচ্ছিল আসলে তারা কতটা ভয়ঙ্কর আর হিংস্র। আস্তানার ভেতরে একজন লোককে বন্দি করে রাখা হয়েছে। একটু পর সেই গ্যাংয়ের একজন সোলজার লোকটির উপর অমানসিক নির্যাতন করতে শুরু করে। গ্যাংয়ের মেম্বাররা তাকে জিজ্ঞেস করতে থাকে, বল তুই এখানে কেন এসেছিস? এরপর সিন পরিবর্তন হলে দেখা মেলে কয়েকটি সাঁজোয়া গাড়িতে ভারী ভারী অস্ত্র বোঝাই করে এগিয়ে আসছে আমাদের সেই পাগলা টিম। এই টিমকে লিড করছে বার্নি রোজ। টিমের সবচেয়ে মাথা গরম আর ঘাড় তেড়া মেম্বার হলো গানার। আর ওই যে টাকলু ভদ্রলোককে দেখছেন, এই পাগলাকে তো আমরা সবাই চিনি। এই মুভিতে তার নাম লি। সে যে কোনো লেভেলের পাগলা মাল তা ভিডিওর সামনে গেলেই বুঝতে পারবেন। চারদিকে তাণ্ডব চালিয়ে এই অ্যাসাসিন টিম ঝড়ের বেগে এগিয়ে চলছেন নেপালি গ্যাংয়ের আস্তানায়। একটু পর সেই গ্যাংয়ের চালাপালা তাদের বাধা দিতে শুরু করলে পাগলা লি তার বিশাল কামানটা বের করে বৃষ্টির মতো চারদিকে তাণ্ডব চালাতে শুরু করে। একে একে সামনে আসা সমস্ত সোলজাররা উড়ে যাচ্ছিল। আস্তানার ভেতরে থাকা গ্যাংয়ের মেম্বাররা ভয় পেয়ে মেইন গেট বন্ধ করে দেয়। কিন্তু এতে কি পাগলা টিমকে থামানো যায়? তারা ফায়ার করতে করতে দেয়াল উড়িয়ে দিয়ে সোজা ভেতরে এন্ট্রি করে। কিন্তু ঠিক তখনই নেপালি গ্যাংয়ের ব্যাকআপ টিম হেলিকপ্টার থেকে তাদের ওপর আক্রমণ শুরু করে। এই অবস্থা দেখে বার্নি একটি বাইক স্টার্ট দিয়ে সোজা হেলিকপ্টারের দিকে চালিয়ে দেয়। বাইকের ধাক্কায় হেলিকপ্টার প্রচণ্ড বিস্ফোরণ করে মুহূর্তেই সেখানে সমস্ত সোলজার নকডাউন হয়ে যায়। এই পাগলা টিমের আরেক মেম্বার ছিল চেইজার। সে তার কাস্টমাইজড রাইফেল দিয়ে শুরু করে দেয় তুমুল ফায়ারিং। সবাই তখন সামনে যাকে পাচ্ছিল তাদের মেরে একদম অপরে পাঠিয়ে দিচ্ছিল। অন্যদিকে নেপালি গ্যাংয়ের এক সোলজার যখন বন্দি লোকটাকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে একটা বিশাল গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এই সুযোগে বার্নি ভেতরে এন্ট্রি করে। এরপর এক এক করে সেখানে সব চালাপালাকে টপকে দেয়। ভাই রে ভাই, প্রতিটা শট জাস্ট মাথা নষ্ট। অন্যদিকে পাগলা লি তার সামনে আসা এনিমিদের ছুরি দিয়ে তার ক্যারিজমা দেখাতে থাকে। কিছু সময়ের মধ্যে এই পাগলা টিম পুরো নেপালি গ্যাংয়ের আস্তানা ধুলোর সাথে মিশিয়ে দেয়। এরপর আমরা বন্দি লোকটিকে দেখতে পাই। তার নাম চার্চ। এখানে সবাই চার্চকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা তাকে আগে থেকে চিনত। চার্চ জানায় সে একজন চাইনিজ কোটিপতিকে রেস্কিউ করতে নিজেই কট খেয়েছে। তবে এই নেপালি গ্যাং তাদের ধারণার চেয়েও শক্তিশালী, তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে কেটে পড়তে হবে। বাইরে আসলে তারা দেখে শত শত এনিমি ঝড়ের বেগে তাদের দিকে এগিয়ে আসছে। তারা সেই চাইনিজ কোটিপতিকে রেস্কিউ করে দ্রুত একটি বিল্ডিংয়ের ছাদের উপর চলে আসে। কিন্তু তখনও অনেক এনিমি তাদের মারতে ধাওয়া করছিল। সবাই তখন নিখুঁত শট নিয়ে একে একে এনিমিদের হেডশট দিয়ে নকডাউন করে দেয়। পালানোর সময় একটি বুলেট বার্নিকে হিট করে। সে তখন নিচে পড়ে যায়। বার্নিকে বাঁচাতে লিও নিচে ঝাঁপ দেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে চারদিক থেকে নেপালি গ্যাংয়ের সোলজাররা তাদের ঘিরে ফেলে। আমরা দেখি পাগলা লি চোখের সামনে মৃত্যুকে দেখেও সিংহের মতো হুঙ্কার দিচ্ছিল। ভাই রে ভাই, এই পাগলা আসলেই একটা মাল। বার্নি তখন ইশারায় তার টিমকে জানিয়ে দেয় এখানে মোট 6 জন সোলজার আছে। বার্নি হঠাৎ কোমর থেকে বন্দুক বের করে চোখের পলকে 5 জনকে খেয়ে দেয়। আর শেষ সোলজারকে তাদের দলের আরেক ব্যাকআপ স্নাইপার হেডশট দিয়ে শুইয়ে দেয়। এই দুর্ধর্ষ স্নাইপারম্যানের নাম বিলি, যে কিছুদিন আগেই এই পাগলা টিমে যোগ দিয়েছে। অন্যদিকে চেইজার আর গানারকে ফলো করা সোলজারদের দূর থেকে বিলি একে একে স্নাইপারের বুলেট দিয়ে টিপ পরিয়ে দেয়। এর একটু পর বার্নি আর লি প্লেনে করে তাদের সবাইকে রেস্কিউ করে। কিন্তু এখানেই শেষ নয়। তারা সামনে এগোতেই দেখে প্রায় 1000 খানেক গ্যাং মেম্বার তাদের মারতে ভারী ভারী মাল নিয়ে অপেক্ষা করছে। এসব দেখে লিয়ের মাথা গরম হয়ে যায়। তৎক্ষণাৎ হেভি মিসাইল লঞ্চ করে পুরো গ্যাংটে চিরতরে টপকে দেয়। এরপর চাইনিজ কোটিপতিকে তার বাসায় পৌঁছে দেওয়ার পর পুরো পাগলা টিম আমেরিকায় চলে আসে। একটা গ্যাং কিলিং মিশন সাকসেস হওয়াতে সবাই মিলে একসাথে মাল খেয়ে চির করছিল। পার্টি শেষে বার্নি বাসায় ফিরতেই তার সাথে দেখা করতে আসে আমেরিকান স্পেশাল ফোর্সের সিক্রেট এজেন্ট মিস্টার কর্স। তিনি বলেন, আমি জানি তোমরা আমেরিকার সেরা সুপার অ্যাসাসিন টিম, তাই তোমাদের জন্য আরও ভয়ঙ্কর একটি মিশন আছে। আর তা হলো আলবেনিয়ার পাহাড়ি এলাকায় একটি প্লেন ক্র্যাশ করেছে। আর সেই প্লেনের ভেতরে একটি সিক্রেট ডিভাইস আছে যেটা তাদের উদ্ধার করে আনতে হবে। তবে সেখানে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর গ্যাংয়ের আস্তানা আছে। তাদের খেয়ে দিয়ে তারপরই সেই ডিভাইসও উদ্ধার করতে হবে। এই মিশনে তাদের সাথে জয়েন করবে ম্যাগি নামের একটি মেয়ে। সামনে দেখতে পাবেন এই সুন্দরী কি লেভেলের মাল। যাই হোক, নির্দিষ্ট দিনে পুরো পাগলা টিম প্লেন নিয়ে বেরিয়ে পড়েন নতুন কিলিং মিশনে। দীর্ঘ সময়ের যাত্রায় সবাই তাদের টার্গেট লোকেশনে পৌঁছায়।
সবাই তখন সাবধানে জঙ্গল পেরিয়ে সামনে এগোতে থাকে, তবে প্রতিটা মুহূর্তে তাদের হিসেব করে সামনে পা ফেলতে হবে, কারণ একটা ভুলে তাদের জীবনও চলে যেতে পারে। এভাবে কিছু দূর যাওয়ার পর অবশেষে তারা সেই ক্র্যাশ করা প্লেনটি খুঁজে পায়। পুরো টিম তখন দুই ভাগে ভাগ হয়ে যায়, যাতে গ্যাং মেম্বাররা অ্যাটাক করলে একে অপরকে কভার দিতে পারে। প্লেনের ভেতরে ঢুকে তারা দেখে সবকিছু একদম লণ্ডভণ্ড হয়ে আছে। কিছুক্ষণ খোঁজার পর তারা সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি খুঁজে পায়। এখন অবধি সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু তারা যখন ডিভাইসটি নিয়ে ফিরে আসে, বার্নি খেয়াল করে তাদের নতুন স্নাইপার বিলিকে দেখা যাচ্ছে না। আসলে সেই ভয়ঙ্কর গ্যাং বিলিকে ইতিমধ্যেই বন্দী করেছে। গ্যাংয়ের লিডার ভালাইন বলে, তোমরা নাকি পৃথিবীর সবথেকে পাগলা আর হিংস্র টিম, কিন্তু আজকে যদি আমার সামনে মাথা নত না করো তাহলে বিলিকে টপকে দেব। এই কথা শুনে গানারের মাথা গরম হয়ে যায়। সে বার্নিকে বলে, ওস্তাদ, একবার পারমিশন দিন, সব কয়টাকে একাই খেয়ে দেব। কিন্তু বার্নি জানে এখানে ক্যাচন করা যাবে না। শুধু বিলিকে বাঁচানোর জন্য তারা ভালাইনের কাছে মাথা নত করে। এরপর ভালাইন জানায়, তোদের কাছে যে ডিভাইসটা আছে আমার সেটা চাই। এই কথা শুনে লিয়ের মাথায় রক্ত উঠে যায়, কিন্তু তাদের কিছু করারও ছিল না। লি তখন নিজে গিয়ে ডিভাইসটি ভালাইনের হাতে তুলে দেয়। ভালাইন তখন বলে, আমরা যতক্ষণ এখান থেকে চলে যাচ্ছি তোরা মাথা নিচু করে থাকবে। কিন্তু এই পাতি মাস্তান জানে না সে কোন মালকে খেপিয়েছে। ভাইরে ভাই, এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা ভিডিওর সামনেই দেখতে পাবেন। এরপর ভালাইন সহ তার পুরো টিম হেলিকপ্টার করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বিলি তখন মাটিতে পড়েছিল। সবাই যখন তার কাছে যায়, বিলিকে দেখে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তারা মাথা নিচু করে থাকায় এই সুযোগে ভালাইন ছুরি দিয়ে আঘাত করে বিলিকে মেরে ফেলেছিল। এই ঘটনায় পুরো টিমের মাথায় রক্ত উঠে যায়, কারণ আজ পর্যন্ত এমন কোনো গ্যাংয়ের সাহস হয়নি তাদের উপর চোখ তুলে তাকাবে। তাহলে বুঝতেই পারছেন ভালাইনের পরিণতি কতটা খতরনাক হতে চলেছে। বার্নি তখন বিলির শরীর চেক করলে একটি চিঠি পায়। সেই চিঠি পড়লে জানা যায় বিলি বহু বৎসর যাবৎ তার পরিবারের সাথে দেখা করেনি। সেই মিশন শেষ করার পর তার পরিবারের কাছে যাওয়ার কথা ছিল। এরপর পুরো টিম সেখানেই বিলিকে চিরনিদ্রায় শায়িত করে, আর সেই কবরের পাশে দাঁড়িয়ে সবাই একসাথে শপথ নেয় বিলির হত্যার প্রতিশোধ হিসেবে ভালাইন সহ তার পুরো গ্যাংকে চিরদিনের জন্য মাটিতে মিশিয়ে দেবে। সবাই যখন আমেরিকায় ফিরে যাচ্ছিল, হঠাৎ মিস্টার কর্স বার্নিকে কল করে। বার্নি তখন তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা কর্সকে খুলে বলে। এই কথা শুনে কর্স ভীষণ রেগে যায়। সে জানায় ভালাইনের গ্যাংকে সম্পূর্ণ না খাওয়া অবধি তারা যেন দেশে না ফেরে। তাই পাগলা টিম আবারও চায়নার দিকে যেতে শুরু করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই সিক্রেট ডিভাইসের মধ্যে কি এমন আছে যার কারণে পুরো আন্ডারওয়ার্ল্ড থচনচ হতে চলেছে? আসলে এই ডিভাইসটি ছিল একটি অত্যাধুনিক রাসায়নিক কেমিক্যাল ডিটেক্টর, আর এই কেমিক্যাল ব্যবহার করা হয় পারমাণবিক বোমা তৈরির কাজে। বলা হচ্ছে চায়নার এক দুর্গম পাহাড়ে এই কেমিক্যাল 5 টন পরিমাণ লুকানো আছে, যার বাজার মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার। অন্যদিকে দেখানো হয় ভালাইনকে, সে ডিভাইসটা নিয়ে একটি পাহাড়ের মাইনের ভেতরে প্রবেশ করে। সেখানে দেখা মেলে হাজার হাজার সাধারণ মানুষ বন্দী করে মাইনিং করতে অত্যাচার করা হচ্ছিল। ভালাইন ডিভাইসটার সাহায্যে একে একে সমস্ত কেমিক্যালের লোকেশন খুঁজে বের করতে থাকে। এরপর সে তার চালাপালাদের হুকুম দেয় আরও গ্রামের মানুষদের এনে দ্রুত সব কেমিক্যাল খুঁজে বের করতে। এদিকে বার্নি তার পুরো টিমকে নিয়ে চায়নার একটি লোকাল গ্যাংয়ের আস্তানায় আসে, যাতে ভালাইনের সন্ধান পেতে পারে। কিন্তু সেখানকার পাতি মাস্তানরা এই দুর্ধর্ষ অ্যাসাসিন টিমকে চিনতে না পেরে তাদের সাথে বেয়াদবি করতে শুরু করে। এই দেখে পাগলালির মাথা গরম হয়ে যায়। সে তখন ক্যালমা দেখাতে শুরু করে, এক ঘুষি মেরে একটি মাস্তানকে খতম করে দেয়। এরপর একে একে সবাইকে ধরে তুলোধুনো করতে শুরু করে। তখন লেডি অ্যাসাসিন ম্যাগি জানায়, এসব পাতি মাস্তানের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। এরপর সে তার ব্যাগ থেকে মেডিকেলের সার্জিক্যাল ধারালো ব্লেড বের করে। এখন বুঝতেই পারছেন এই সুন্দরী কোন লেভেলের মাল। ম্যাগি তখন সেই ব্লেড দিয়ে মাস্তানগুলোকে কচুকাটা করে। এই মালের জ্বালা সহ্য না করতে পেরে অবশেষে মাস্তানগুলো ভালাইনের লোকেশন বলে দেয়। আসলে ভালাইন এখান থেকে 50 কিলোমিটার দূরে একটি পাহাড়ে সেই কেমিক্যাল মাইনিংয়ের কাজ করছে। পুরো পাগলা অ্যাসাসিন টিম সেই পাহাড়ের দিকে রওনা দেয়। কিছু দূর যেতেই তারা এক পরিত্যক্ত গ্রামে এসে পৌঁছায়। আসলে এই গ্রামের সমস্ত মানুষকে ভালাইন জোরপূর্বক তার মাইনিংয়ে বন্দি করে কাজ করাচ্ছে। তবে কিছুটা সময় পর ভালাইনের চালাপালারা লিদের উপর আচমকা ফায়ার করতে শুরু করে। ভারী ভারী সব মাল, আরপিজি আর মর্টার শেল দিয়েও তাণ্ডব চালানো হয়। পাগলা অ্যাসাসিন টিমও পাল্টা আক্রমণ শুরু করে। কিন্তু ভাইরে ভাই, এই গ্যাং এতটাই ভয়ঙ্কর যে তারা রীতিমতো ট্যাঙ্ক নিয়ে এসেছে। কিন্তু যখনই তাদের উপর ফায়ার করবে তার আগেই একটি মিসাইল এসে দুম করে সেই ট্যাঙ্ক সহ পুরো এনিমির দলকে উড়িয়ে দেয়। ভয়ঙ্কর এই শট দেখে অ্যাসাসিন টিমের সবাই তো পুরাই হতবাক। আসলে দূর থেকে বোকার নামের আরও একজন অ্যাসাসিন পুরো টিমকে খেয়ে দিল। বার্নি আগে থেকেই বোকারকে চিনত। বার্নি তখন বোকারকে তাদের সাথে এই কিলিং মিশনে জয়েন করতে বলে, কিন্তু বোকার জানায়
বার্নি, তুমি তো খুব ভালো করেই জানো আমি পোলাপান নিয়ে কিলিং মিশনে নামি না, কারণ যে কোনো গ্যাংকে খেয়ে দিতে আমি একাই যথেষ্ট। ভাই রে ভাই, মানে বাপেরও বাপ আছে। তবে বোকার যাওয়ার আগে জানায় যে সামনে একটি গ্রাম আছে, সেখানের মানুষরা ভালাইনের উপর চরম ক্ষেপা, তাই ভালাইনের গ্যাংকে টপকে দিতে তারাও তোমাদের সাহায্য করবে। এরপর বুকারের দেখানো পথ ধরে লি এবং বাকি সবাই অবশেষে সেই গ্রামে পৌঁছায়। পাগলা টিম তখন তাদের সম্পূর্ণ প্ল্যান গ্রামবাসীদের খুলে বলে। অন্যদিকে খনির ভেতরে ভালাইন তার চ্যালে হেক্টরকে নির্দেশ দেয়, যতগুলো কেমিক্যাল তোলা হয়েছে সেগুলো দ্রুত এখান থেকে সরিয়ে নাও আর পুরো পাহাড়টা বোমা দিয়ে উড়িয়ে দাও, কারণ সে ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে অ্যাসাসিন টিম তার পিছু নিয়ে ফেলেছে এবং যে কোনো মুহূর্তে তারা এখানে পৌঁছে যাবে। কিন্তু ভালাইন কিছু করার আগেই পাগলা অ্যাসাসিন টিম তার চেলাপালাদের টপকে দেয়। দূর থেকে তারা ভালাইন ও তার সমস্ত সোলজারদের গতিবিধির উপর নজর রাখছিল। তারা দেখতে পায় সেখানে শত শত গার্ড মোতায়েন করা আছে, তাই পাগলা টিম এক মাস্টার প্ল্যান রেডি করে। তারা বিমানে করে উপর থেকে অ্যাটাক করে ভালাইনের অসংখ্য সোলজারকে টপকে দেয়। এরপর বিমান দিয়ে সজোরে ধাক্কা মারে মাইনের গেটে। মুহূর্তেই পাগলা টিমের সবাই চারদিকে ছড়িয়ে তাদের ক্যালমা দেখাতে শুরু করে। সামনে যে আসছিল তাকেই একদম ফটাফট নকডাউন করে দিচ্ছিল। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে হঠাৎ সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে, আর এই বিস্ফোরণে মাইনের দরজা ভেঙে গিয়ে সকল গ্রামবাসী সহ পুরো অ্যাসাসিন গ্যাং সেখানেই আটকা পড়ে যায়। অন্যদিকে ভালাইন এই সুযোগে সেখান থেকে চম্পট দিয়েছিল। সবাই তখন ভেবে নিয়েছিল এই মাইনের মধ্যেই তারা মারা যেতে চলেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক বিশাল ড্রিল মেশিন দিয়ে পাহাড়ের দেয়াল চুরমার করে ভেতরে প্রবেশ করে চার্চ, যাকে পাগলা টিম মুভির শুরুতে নেপালের আস্তানা থেকে রেস্কিউ করেছিল। এরপর তারা আটকা পড়া সকলকে মুক্ত করার পর গাড়ি ভর্তি ভারী ভারী সব মাল নিয়ে ভালাইনকে খতম করার মিশনে নামে। পাগলা টিম সোজা ভালাইনের মেইন আস্তানায় প্রবেশ করে। এরপর কোনো কথা না বলে শুরু করে দেয় উরুম ধুরুম কেলানি। ভাইরে ভাই, যে সামনে আসছিল তাকেই ফায়ার করে একদম ছাতু বানিয়ে দিচ্ছিল। পাগলা টিমের এরকম ভয়ঙ্কর রূপ দেখে ভালাইনের চেলাপালার প্যান্ট ভিজিয়ে ফেলার মতো অবস্থা। দীর্ঘ সময় লড়াইয়ে পাগলা টিম একে একে বহু এনিমিকে টপকে দেয়। এরপর ভেতরে ঢুকতেই লির সামনে পড়ে যায় ভালাইনের খাস চালা হেক্টর, আর এই হেক্টরই তাদের মেম্বার বিলিকে মেরেছিল। তাই লি কোনো কথা না বলে সোজা হেক্টরকে সাইজ করতে শুরু করে। তাদের মধ্যে চলতে থাকে তুমুল লড়াই, কেউ কারো থেকে কোনো অংশে কম না। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে হেক্টর প্রায় লিকে একটা হেলিকপ্টারের চলন্ত পাখার সাথে চেপে ধরতে যাবে। ঠিক সেই মুহূর্তে লি ঘুরে দাঁড়িয়ে এক ধাক্কায় হেক্টরকে সেই পাখার মধ্যে ফেলে দেয়, আর হেলিকপ্টারের ধারালো ব্লেডের সাথে লেগে হেক্টরের চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে যায়। অন্যদিকে বার্নি আর ভালাইনের মধ্যে চলছিল মারাত্মক ফাইটিং। ইতিমধ্যে দুজনে বেশ কিছুটা আহত হয়ে পড়েছিল, কিন্তু বার্নি যে কি লেভেলের মাল ভালাইন তখনও জানত না। ভালাইন তখন সুযোগ বুঝে একটা ছুরি তুলে নেয়। এরপর বার্নিকে মারার চেষ্টা করে। তখন বার্নি ওইটা লোহার শিকল তুলে নিমেষেই ভালাইনের গলায় পেঁচিয়ে ধরে। মুহূর্তেই সেই চেন টেনে ভালাইনকে কাছে এনে তার হাতে থাকা ছুরিটা সজোরে ভালাইনের বুকে গেঁথে দেয়। এরপর হুঙ্কার করে বার্নি বলতে থাকে, তোর মতো পাতি মাস্তান আমাদের টিমের উপর চোখ তোলার সাহস পেলি কি করে? এর একটু পরেই বার্নি ভালাইনকে একদম খেয়ে দেয়। পুরো গ্যাংকে টপকে দেওয়ার পর এই পাগলা অ্যাসাসিন টিম আবারও আমেরিকার দিকে রওনা করে। এরপর তারা এই মিশন থেকে পাওয়া সমস্ত টাকা তাদের স্নাইপার বিলির পরিবারের কাছে পাঠিয়ে দেয়, আর চিঠির মাধ্যমে তাদের জানিয়ে দেয় যে বিলি আর কোনোদিনও তাদের মাঝে ফিরে আসবে না। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি এই পাগলা টিম আবারও প্লেনে করে কোথাও যাচ্ছে, আর এবারের মিশন ছিল স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্টকে খেয়ে দেওয়ার। তাহলে বুঝতে পারছেন সামনে আরও মাথা নষ্ট ধামাকা হতে চলেছে। যদি আপনারা এর পরের পার্ট দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে নেক্সট পার্ট লিখুন।